নবদ্বীপ থেকে মায়াপুরে যদি নদী পথে যেতে হয় তাহলে এই খেয়াঘাট হয়ে যেতে হবে। সবাই দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। সামনেই দেখতে পাচ্ছেন বোর্ড, এই বোর্ডে চড়েই আমরা নবদ্বীপ থেকে মায়াপুর যাব। আমরা বোর্ডে চেপে পড়েছি, নবদ্বীপ থেকে মায়াপুরের দিকে এগিয়ে যাচ্ছি। এই নবদ্বীপ ঘাট আমরা ছেড়ে যাচ্ছি, আস্তে আস্তে ছেড়ে যাচ্ছি। ঠিক নদীর মাঝখানে চলে এসেছি। আর নদীর মাঝখানে আসার পরে যে গঙ্গার যে হাওয়াটা আমাদের শরীরে লাগছে, কত সুন্দর লাগছে। আর নদীর মাঝখান থেকে সাইডের দৃশ্যটা অতি মনোহর, অতি সুন্দর লাগছে। এই নবদ্বীপই হলো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ভাগীরথী ও জলঙ্গি নদী, এই দুই নদী একসঙ্গে মিলিত হয়েছে। আর এই মিলনের মাঝখান দিয়ে আপনি যাবেন মায়াপুরে। আপনি স্পষ্ট দেখতে পারবেন দুটো কালারের দুটো নদীর জল। একটা কথা মাথায় রাখবেন, যদি পুজো আর্চার জন্যে গঙ্গা জল নিতে হয় তাহলে আপনাকে নবদ্বীপ থেকে গঙ্গা জল নিতে হবে, নতুবা সেই গঙ্গা জল বলে পুজো হবে না, কারণ গঙ্গা নবদ্বীপেই আছে। বিশেষ তথ্য, জোয়ারের জল মানে গঙ্গায় যে জোয়ার হয়, জোয়ারের জলে একমাত্র পুজোর জল হয়। ভাটার জল নিলে সেই গঙ্গায় পুজো হয় না। যারা জানেন কমেন্ট করবেন, আর যারা জানেন না তাও কমেন্ট করে জানাবেন। কথায় কথায় মায়াপুর খেয়াঘাটে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব। নবদ্বীপ থেকে জলপথে অর্থাৎ গঙ্গা যমুনা পেরিয়ে আপনি চলে আসলেন মায়াপুরে। আর মায়াপুরে এই খেয়াঘাটে আপনাকে এইভাবেই নামতে হবে। নেমে এই সিধা রাস্তায় যাচ্ছে সবাই, এই দেখতে পাচ্ছেন যে যাচ্ছে এই সিধা একটাই রাস্তা। আপনি এই রাস্তা দিয়ে গেলে ঠিক সিধা মায়াপুরে পৌঁছে যাবেন। মায়াপুর অর্থাৎ মায়াপুর ধামে আপনি এই একটা রাস্তা দিয়ে পৌঁছে যেতে পারবেন। এই রাস্তা দিয়ে গিয়ে সামনেই দেখতে পাবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে। আপনি টোটো ভাড়া করে পুরো মায়াপুর ঘুরতে পারবেন। আবার যদি আপনি রাত্রি যাপন করতে চান, এই টোটোওয়ালাকে বললে ওরাই চিপ রেটে আপনাকে হোটেল বুক করে দেবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।